হেলথ ডেটা অ্যানালাইসিস ইউজিং জামোভিতে আমি রিজওয়ান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই এপিসোডে আমরা জানব কিভাবে জামোভিতে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয় এবং ডেটা এন্ট্রি দিতে হয়। সো অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জামোভির ইউজার ইন্টারফেস। বাঁ দিকের এই অংশটি হচ্ছে ডেটা ভিউ, আর ডান দিকে আপনার আউটপুট দেখাবে। সো প্রথমে আমরা উপরের ট্যাব থেকে ভ্যারিয়েবলস ট্যাবে যাই। জামোভি ডিফল্ট 3টি ভ্যারিয়েবল জেনারেট করে রেখেছে। আমি চাইলে আমার প্রয়োজন মতো অসংখ্য ভ্যারিয়েবল নিচে অ্যাড করতে পারবো। সো প্রথমে আমরা এই ভ্যারিয়েবলে ক্লিক করি। এখানে প্রথম ইউজুয়ালি একটি ডেটা সেটের ভ্যারিয়েবল হয় আইডি, সেটি আমি লিখলাম। তার ডেসক্রিপশন হিসেবে আমি জাস্ট আইডি লিখে দিলাম। তারপর সেকেন্ড ভ্যারিয়েবল, আমি দ্বিতীয় ভ্যারিয়েবলের নাম দিলাম এইজ। ডেসক্রিপশন হিসেবে আমি লিখলাম এইজ অফ দি রেসপন্ডেন্ট। তারপর হচ্ছে থার্ড ভ্যারিয়েবল, আমি এখানে এর নাম দিলাম সেক্স। তার ডেসক্রিপশন হিসেবে আমি সেক্স লিখলাম। সো এখন যদি আমি এডিশনালি নিচে আরও ভ্যারিয়েবল অ্যাড করতে চাই, তাহলে উপরে গিয়ে এই যে অ্যাড অপশন আছে এখানে গিয়ে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশনস আছে, ভ্যারিয়েবল অ্যাড করা, কম্পিউট ভ্যারিয়েবল, ট্রান্সফর্ম ভ্যারিয়েবল। সো এক্ষেত্রে আমি ভ্যারিয়েবল অ্যাড করব এবং আমি নিচে ভ্যারিয়েবল অ্যাড করব, সেই ক্ষেত্রে অ্যাপেন্ড বাটনটিকে ক্লিক করব। তাহলে আমার নতুন একটি ভ্যারিয়েবল ক্রিয়েট হবে। এর নাম দিলাম ফর এক্সাম্পল এডুকেশন। তার ডেসক্রিপশন এডুকেশন। আরেকটি আমি অ্যাড করব। সো আমি চাইলে এই বাটন ইউজ করেও করতে পারি, অথবা নিচে এই প্লাস সাইন ব্যবহার করেও করতে পারি, যেটি আপনার জন্য সুবিধা হয়। সো আমি যদি প্লাস সাইনে ক্লিক করি, তাহলে নিচে একই অপশনগুলো আমি দেখতে পাবো। আমি এখানে অ্যাপেন্ড করতে চাচ্ছি, সো অ্যাপেন্ড। আমি এখানে একটি ভ্যারিয়েবল নেই, উদাহরণস্বরূপ হাইট। ডেসক্রিপশন হিসেবে হাইট ইন সেন্টিমিটার। সো আরেকটি ভ্যারিয়েবল আমি অ্যাড করতে চাচ্ছি, সো প্লাস অ্যাপেন্ড। আমি এখানে ওয়েট নাম দিলাম এবং ডেসক্রিপশন হিসেবে লিখলাম ওয়েট ইন কেজি। সো এইভাবে আমি আমার ভ্যারিয়েবলগুলোকে নাম এবং ডেসক্রিপশন লিখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করুন, প্রতিটি ভ্যারিয়েবলের নামের বাঁ দিকে একটা সাইন আছে। এই সাইনগুলো আমরা যারা এসপিএসএস ইউজ করেছি আমরা বুঝতে পারছি যে সাইনগুলো হচ্ছে অনেকটা নমিনাল ভ্যারিয়েবলের সাইন। সো এগুলো সবগুলো ভ্যারিয়েবলে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি প্রথমটিতে আগে ক্লিক করি, তারপর আমি এই জায়গায় যে এডিট বাটন আছে এই এডিট বাটনে ক্লিক করব। তাহলে এই ভ্যারিয়েবলকে আমি এডিট করতে পারবো। এই ভ্যারিয়েবলের নাম আইডি, তার ডেসক্রিপশন আইডি, মেজারমেন্ট টাইপ এই অপশনে গিয়ে, যেহেতু প্রথমটি হচ্ছে আইডি, সো এখানে ডিফল্ট হিসেবে আইডি একটি অপশন আছে, এইটিতে আমি ক্লিক করব। এখন আমার ডেটা সেটের আইডি বা কেস আইডি যদি ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় হয় আমি পূর্ণ সংখ্যা, যদি সেটি ডেসিমেল দিয়ে হয় ডেসিমেল, অথবা টেক্সট দিয়ে হলে টেক্সট অপশন সিলেক্ট করবো। এক্ষেত্রে আমি ABCD দিয়ে যদি ডিফাইন করি আমার আইডি, সেই ক্ষেত্রে টেক্সট হবে। সো আমার প্রথম ভ্যারিয়েবলের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, দেখুন এখানকার আইকনটি চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আমরা এটিকেও চেঞ্জ করতে চাই। সো এটিকে সিলেক্ট করে আমি এডিট বাটন ক্লিক করতে পারি, অথবা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এটি ওপেন হয়ে যাবে। সো এইখানে আমি এইজ ডেসক্রিপশন অলরেডি লেখা আছে। যেহেতু এইজ ভ্যারিয়েবল হচ্ছে একটি কোয়ান্টিটেটিভ ডেটা, সো এখানে আমার অপশন হবে কন্টিনিউয়াস। ইউজুয়ালি আপনি যদি এইজ ক্যালকুলেশন খুব প্রিসাইসলি নেন তাহলে ডেসিমেল অপশন রাখতে পারেন, নতুবা এইজকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হিসেবে রেখে দিতে পারেন। সো এখন যদি আমি পরবর্তী ভ্যারিয়েবলে যাই, এখানে এসে ডাবল ক্লিক করি, তাহলে পরবর্তী ভ্যারিয়েবলটি চলে এসেছে। আমরা জানি সেক্স আমি যদি ক্যাটাগরাইজ করি মেল ফিমেল, সেই ক্ষেত্রে এটি একটি নমিনাল ভ্যারিয়েবল। সো অপশন হিসেবে আমি নমিনাল সিলেক্ট করব। আর এইজকে যদি আমি প্রকাশ করি 1 এবং 2 দ্বারা, তাহলে আমি ইন্টিজার অপশনটিকে সিলেক্ট করে রাখবো। এখন যেহেতু এইজকে আমরা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, সো আমার ক্যাটাগরিগুলোকে ডিফাইন করে দিতে হবে, সেই ক্ষেত্রে এই অপশনটিকে আমি ব্যবহার করব। সো এখানে ক্লিক করে আমি যদি প্লাস সাইন দিই, এন্টার লেভেল ভ্যালু, ফর এক্সাম্পল আমি পুরুষের জন্য 1 ব্যবহার করব। সো 1 লিখে ওকে, প্লাস সাইন আবার ক্লিক করলে আবার অপশন আসবে। মহিলার জন্য আমি 2 ব্যবহার করব, ওকে। সো এখানে 1 মানে হচ্ছে পুরুষ, 2 মানে হচ্ছে মহিলা, সেটিকে আমি ডিফাইন করে দিতে হবে। তাহলে প্রথমে 1কে সিলেক্ট করে আমি যদি লিখি মেল, কিবোর্ডের এন্টার চাপলে দেখুন সিস্টেম 1কে মেল হিসেবে ডিফাইন করে নিয়েছে। একইভাবে এখানেও 2 মানে হচ্ছে ফিমেল, সো আমি ফিমেল লিখে কিবোর্ডের এন্টার ক্লিক করলে সিস্টেম অটোমেটিক্যালি নিয়ে নেবে 2 মানে হচ্ছে ফিমেল। এইভাবে আমি আমার ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল বা নমিনাল ভ্যারিয়েবলগুলোর ভ্যালু আইডেন্টিফাই করে দিলাম। এখন যদি আমি পরবর্তী ভ্যারিয়েবলে যেতে চাই, এখানে এসে আমি ডাবল ক্লিক করতে পারি, অথবা আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে ডান দিকের অ্যারোকে ক্লিক করা, তাহলে পরবর্তী ভ্যারিয়েবলে চলে আসবে। একইভাবে এডুকেশন আমি যদি ক্যাটাগরি হিসেবে নেই, সেই ক্ষেত্রে এটি একটি নমিনাল ভ্যারিয়েবল এবং আমি 1 2 3 এভাবে ডিফাইন করতে চাই। সো লেভেলে এসে আমি প্লাস সাইন দিয়ে 1 ওকে, 2 ওকে, 3 ওকে, 4 ওকে। সো আমি এখন ডিফাইন করি 1 মানে হচ্ছে
নো ফর্মাল এডুকেশন, এন্টার। 2 মানে হচ্ছে এনি প্রাইমারি, এন্টার। 3 মানে হচ্ছে এনি সেকেন্ডারি, এন্টার। 4 মানে হচ্ছে ধরুন হায়ার সেকেন্ডারি, এন্টার। আমার যদি আরও ক্যাটাগরি থাকে তাহলে আবার সেই প্লাস চিহ্ন ক্লিক করব, এখানে লিখব 5 অ্যাড, তারপর আমি এখানে ডিফাইন করতে পারি 5 মানে হচ্ছে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ, এন্টার। সো এইভাবে আমি আমার ভ্যারিয়েবলগুলোকে, ক্যাটাগরিগুলোকে এইভাবে ডিফাইন করতে পারি। তারপর আমি আবার রাইট অ্যারো ক্লিক করব। হাইট আমরা জানি যে হাইট হচ্ছে একটি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, সুতরাং একে কন্টিনিউয়াস হিসেবে সিলেক্ট করব। এখানে যদি আমার হাইট মেজারমেন্টের টুলস ডিজিটাল হয় সেক্ষেত্রে ডেসিমেল আসতে পারে, আর ইউজুয়ালি আমরা এটাকে ইন্টিজার হিসেবে রাখতে পারি, এটা আপনার চয়েস। সো নেক্সট ভ্যারিয়েবলে চলে যাব। ওয়েট হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল এবং আমরা ওয়েটের ক্ষেত্রে এর ভ্যালুকে ইন্টিজার হিসেবে রেখে দিলাম। সো এইভাবে আমি ভ্যারিয়েবলগুলোকে ডিফাইন করে দিলাম এবং সবগুলো ভ্যারিয়েবল দেখুন আমার ডেফিনেশন অনুসারে তার সাইনগুলো পরিবর্তিত হয়ে গেছে। এখন আমি যদি ডেটা ভিউতে যাই তাহলে দেখুন আগে 3টি ভ্যারিয়েবল ছিল, এখন নতুন করে আমার ভ্যারিয়েবলগুলো অ্যাড হয়েছে। পুরো ডেটা সেটটি দেখতে চাইলে আমরা উপরে গিয়ে এই বাটনটিতে ক্লিক করলে পুরো ডেটা সেট আমরা এভাবে দেখতে পাবো। সো এইবার আমি চাইলে এখানে ডেটা এন্ট্রি দিতে পারি। ফর এক্সাম্পল আমার আইডি হচ্ছে এই, সো রাইট অ্যারো ক্লিক করলে পরবর্তী সেলে চলে যাবে। এজ ধরে নিলাম 30, সেক্স সে পুরুষ, সো আমি ডিফাইন করেছি 1। সো 1 যখন আমি ক্লিক করবো সিস্টেম অটোমেটিক্যালি একে মেল হিসেবে ডিফাইন করবে। আমি যদি এই ব্যক্তি যদি এডুকেশনাল লেভেল 2 দেই তাহলে দেখুন সিস্টেম অটোমেটিক্যালি তাকে এনি প্রাইমারি গ্রুপে ফেলে দিয়েছে। হাইটের ক্ষেত্রে আমরা 165 সেন্টিমিটার, যেহেতু এটি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, এবং ওয়েটের ক্ষেত্রে 60 কেজি। সো এইভাবে আমি আমার ডেটা ভ্যারিয়েবলগুলোকে ক্রিয়েট করে তারপর ডেটা এন্ট্রি দিতে পারি। বি ফর এক্সাম্পল 45 ইয়ার্স, ফিমেল সো 2, এডুকেশনাল লেভেল 1, সেই ক্ষেত্রে নো ফর্মাল এডুকেশন। হাইটের ক্ষেত্রে আমরা একটি হাইট দিই 164 অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে 65। সো এইভাবে আমরা খুব ইজিলি জামুভিতে ভ্যারিয়েবল ক্রিয়েট করে ডেটা সেট টেমপ্লেট বানাতে পারি এবং একই সাথে ডেটা এন্ট্রি দিতে পারি। সো আজ এতটুকু পর্যন্ত। নেক্সট এপিসোডে আমরা জানবো কিভাবে ডেটা রিড করতে হয় জামুভিতে। থ্যাংক ইউ।